ওয়েলকাম ফ্রেন্ডস, সোমাস ব্লগ থেকে ডেইলি ব্লগ নিয়ে এসেছি। আজকে দেখো আমাদের ছাদ বাগানে আমার গাছ আছে, তোমরা সবাই জানো। আজকে দুটো হলুদ জবা ফুটেছে, সেটা দেখালাম তোমাদেরকে। দেখো আজকে আমি ফার্স্ট টাইম ডাইরেক্ট এসেছি তোমাদের ভিডিওতে। এটা করছি হচ্ছে পোস্ত, ঝিঙে আলু পোস্ত, তার সাথে পাশে ভাত বসিয়ে দিয়েছি। আর ডিম আর আলু আমার বর ছুলে দিচ্ছে। ঝিঙে আলু পোস্তটা হয়ে গেলে আমি ডিমটা করব। ঝিঙে আলু পোস্ত খুবই সিম্পল একটা রান্না, তোমাদের আর শেয়ার করলাম না। এটা হচ্ছে ডিমের জন্য নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। ডিমটা ভেজে তুলে নিয়েছি। আর একটা পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর দিয়েছি হচ্ছে দারচিনি আর গোটা জিরে ফোড়ন, তার সাথে নুন আর একটু হলুদ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি দেব হচ্ছে মশলাটা, যেটা আমি মিক্সিতে পেস্ট করেছি। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এই পেস্টটা দেওয়ার পর মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেব হচ্ছে একটু চিনি দেওয়ার পর আরেকটু আমি কষিয়ে নিলাম। তারপরে দেব হচ্ছে আলুগুলো কিন্তু ডিমের সাথেই একবারে আমি বয়েল করে নিয়েছি। আলুটা দেওয়ার পরে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিলাম। আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষাবে তত কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিলাম ডিমটা, তারপরে জল দিয়ে ভালো করে এটা ফুটে গেলেই নামিয়ে নেব। বেশিক্ষণ আর লাগবে না, কারণ সব কিছুই বয়েল করা আছে, মশলাও ভালো করে কষানো আছে। ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব। তোমরা পাশে থাকো আর ব্লগগুলো দেখতে থাকো। আজকে বেশি কিছু রান্না করেছি ঝিঙে আলু পোস্ত, তার সাথে ডিম কষা, আর পুঁই শাকটা আমার কড়াই ছিল, আর ভাত। এই হচ্ছে ডিম কষা, তার সাথে হচ্ছে পাশে আছে পুঁই শাক। এটা হচ্ছে এই দিয়ে খাওয়া হবে। ঝিঙে আলু পোস্তটা রাতে বরকে খেতে দিচ্ছি, অফিস যাবে। রোজের একই কুকিং ব্লগ, একটু অন্যরকম সব কিছু দেওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে। তোমরা পাশে থাকো, দেখতে পাবে, পুরো রিভিল হবে। অনেক কিছু আমি শেয়ার করব তোমাদের সাথে, যা আমি পুরোটাই লাইফস্টাইল। শুধু রান্নাটাই তোমাদের শেয়ার করি। খুব একটা বেরোনো হয় না ঘর থেকে, সেই জন্য বেশি কিছু শেয়ার করা হয় না, তাই শুধু রান্নাটাই দেখাই তোমাদের। বরকে দিলাম পুঁই শাক আর ডিম কষা। পুরো ব্লগ দেওয়ার এবার চেষ্টা করব, তোমরা কিন্তু পাশে থেকো। ক্যামেরা ধরার কেউ নেই, সেরকমভাবে কেউ ধরতে চায় না, এই জন্য ভালো করে ঠিক দেওয়া হয় না তোমাদের কাছে পুরো রেসিপিগুলো। এটা আমি এক হাতেই করি ক্যামেরা, আর এক হাতে আমি সব কিছু ভিডিও করি। কিন্তু তোমরা পাশে থেকো, তাহলে আমি আরও ভালো করে করার চেষ্টা করব। আর এটা আমার মেয়ের জন্য বাড়ছি।
ভালো লাগলে পাশে থেকো। থ্যাংক ইউ।